নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো লোটে মাছের পরোটা। দেখুন, কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবারে দিয়ে দেবো অল্প একটু হলুদ, নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে আগে সাঁতলে নেব, অর্থাৎ খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপর মাছগুলো একে একে দিয়ে দেব। এবার মাছগুলো দেওয়া হয়ে গেছে। সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম। গ্যাসটা সিম করে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন, মাছটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে জলটা টেনেও নিয়েছে। এবার এই মাছ থেকে কাটা ছাড়িয়ে এই যে মাছগুলো একটা প্লেটে ঢেলে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি এটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন, এটা একসাথে বেটে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প তেলে। এবার দিলাম আন্দাজ মতো আদা বাটা। আদা বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু সিম করেই করতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার ঢেলে দিলাম ওই কাটা বাছা মাছগুলো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বেশ খানিকক্ষণ ধরে কষাতেও হবে। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এটাও দিয়ে বেশ কিছুক্ষণ মাছটাকে কষাতে হবে, একদম শুকনো হয়ে যাবে। হ্যাঁ, এবার কি করলাম, এবার আটা ময়দা একসাথে, এই যে দেখুন মাছের পুরটা বানিয়েছি, আটা ময়দা একসাথে মেখে লেচি করে নিয়েছি। আমি এরকম গোল গোল ছোট ছোট রুটি মতো বানিয়ে তারপরে মাছের পুরগুলো দেব। এই যে দেখুন দিয়েছি মাছের পুরটা। এবার আরেকটি রুটি দিয়ে ওটা চাপা দিয়ে দেবো, দিয়ে ধারগুলো অল্প করে মুড়ে দেবো, তাহলে আর খুলবে না। তারপরে আর একবার বেলে নেব। এই যে দেখুন এরকম হবে। এবার কড়াইতে, খালি কড়াইতে এটা আগে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপর উপর থেকে হালকা করে, খুব অল্প, না দিলে নয়, এরকম একটু ঘি দিয়ে দেবো। উল্টে দিলাম পরোটাটা। এই যে দেখুন, এই যে এপিটটাতেও একটু অল্প ঘি ব্রাশ করলাম। আপনারা বাটারও দিতে পারেন, তেলও দিতে পারেন। খুব ভালো করে সেঁকা হবে। আবার একটা দিয়ে দিলাম। এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নেব। সবগুলোতেই উপর দিয়ে নিচ দিয়ে অল্প অল্প ঘি ব্রাশ করে নিলাম। এটা ডিপ ফ্রাইও করা যেতে পারে, সেক্ষেত্রে হয়তো আরও ভালো লাগবে খেতে, কিন্তু যেহেতু আমরা তেলটা খুবই অল্প খাই, সেই জন্য আমরা এইভাবে করলাম। দেখুন রেডি হয়ে গেছে লোটে মাছের পরোটা। সস দিয়ে পরিবেশন করলাম। আপনারা কাসুন্দি দিয়েও পরিবেশন করতে পারেন, যার যেমন ইচ্ছা, বা কোনো সবজি দিয়েও খেতে পারেন। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই সাথে থাকবেন। থ্যাংক ইউ।